রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে পরীক্ষা নিরীক্ষা বা অন্যান্য যে সকল বিষয়গুলোতে যে ফার্স্ট উদ্যম আমরা একটা দেখতে পাচ্ছি, রিক্রুটমেন্ট পরীক্ষাগুলোর জন্য অনেক রকম নতুন নতুন নোটিফিকেশন বেরোচ্ছে। রেজাল্ট অনেকগুলো পরীক্ষা জলদি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে 5 বছরের ছাড়ও দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যাসপাইরেন্টকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক অ্যাসপাইরেন্টদের মধ্যে এই কোশ্চেনটা, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আমরা এতদিন এই যে সময় চলছিল পশ্চিমবঙ্গে ঠিকঠাক পরীক্ষা হচ্ছিল না, তো সেই মুহূর্তে আমরা কি করছিলাম, অনেকেই ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো যেমন সিজিএল, সিএইচএসএল, রেলওয়ে এগুলোতে সুইচ করে গিয়েছিলে। অনেকে এগুলোরই প্রিপারেশন করছিলে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাগুলো হচ্ছিল না। কিন্তু অনেকের হয়তো ওয়েস্ট বেঙ্গলের যে সকল পরীক্ষা, বিশেষ করে যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস, ঠিক আছে, বা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো, এগুলোর প্রতি একটা তাদের আগ্রহ আছে। তারা চায় এই পরীক্ষাগুলো করতে, দিয়ে সিলেক্ট হতে এবং সেই সার্ভিসগুলোকে করতে। কারণ অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে যে অনেকের মধ্যে ইচ্ছেও থাকে যে নিজের স্টেটে থাকবো, নিজের রাজ্যে থাকবো, নিজের বাড়ির আশেপাশে আমরা থাকবো এবং নিজের স্টেটকে সার্ভ করব। অনেকে একটা ড্রিমও থাকে যে আমি ডাব্লিউবিসিএস অফিসার হবো একজন, ঠিক আছে, এরকম। বাট যেহেতু পরীক্ষাগুলো হচ্ছিল না, বাধ্য হয়ে ম্যাক্সিমাম অ্যাসপাইরেন্টদের তোমাদেরকে কি করতে হয়েছিল, সুইচ করতে হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোতে। বাট এই মুহূর্তে যখন একটা রে অফ হোপ দেখতে পাওয়া যাচ্ছে যে না, পরীক্ষাগুলো হয়তো এবার টাইমলি হবে, কারণ এজ রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে, যাদের এজ পার হয়ে গেছে তারা দিতে পারবে। এছাড়াও টাইমলি হওয়ার একটা চান্সেস আছে, কারণ রেজাল্টগুলো টাইমলি বেরোলো অনেকগুলো পরীক্ষার। তো এই যে রে অফ হোপ, সেটা দেখে অনেকে এবার ভাবছে বা অনেকের মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা আমাদের আসছে, তাহলে কি এবার আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো ছেড়ে যদি সুইচ করি স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর জন্য, যে আবার নতুন করে প্রিপারেশন স্টার্ট করি, বা সেই থেমে থাকা প্রিপারেশনটাকে আবার স্টার্ট করি, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো প্রিপারেশনটাকে বন্ধ করে আমরা স্টেটের দিকে ফোকাস করি, নাকি সেন্ট্রালে আছে সেটাতেই থাকবো, কি করব? হয়তো একটা ডিলেমা কিছু অ্যাসপাইরেন্টদের মধ্যে হচ্ছে, কারণ আমাকে কমেন্টও করেছো অনেকে এটার উপরে। তো দেখো, এটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করি এবং তোমাদের যে ডিলেমাটা বা মনের মধ্যে কনফিউশন হচ্ছে সেটা কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, এতদিন ধরে পরীক্ষা হয়নি, সেই জন্য তোমরা সুইচ করলে এসএসসি, সিজিএল, রেলওয়ে এই সকল পরীক্ষাগুলোতে। এবার কি হচ্ছে, তোমরা সেইটার জন্য অলরেডি কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, হয়তো একটা লেভেল অবধি পৌঁছে গিয়েছো। এখানে দু রকমের ক্যান্ডিডেট আছে, যারা ধরে নিলাম আমি জাস্ট রিসেন্টলি, বেশি দিন হয়নি, জাস্ট কিছুদিন, 1-2 মাস, 5 মাস, 3-4 মাস এরকম একটা টাইম হয়েছে যে তোমরা, বা 6 মাস হয়েছে যে তোমরা সুইচ করেছো, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে ভাবতে শুরু করেছিলে পরীক্ষাগুলো নিয়ে, সেরকম একজন। আর যারা মোটামুটি 1-2 বছর হয়ে গিয়েছে, এসএসসি, সিজিএল, তারপরে রেলওয়ে এই সকল পরীক্ষাগুলো অলরেডি দিয়েছো, অনেকটা এগিয়ে গিয়েছো, সেরকম অ্যাসপাইরেন্ট। যদি তুমি প্রথম ক্যাটাগরি হও, অর্থাৎ রিসেন্টলি সুইচ করেছো এবং এখন চাইছো আবার এই ডাব্লিউবিসিএস বা এটসেট্রা পরীক্ষাগুলোর জন্য, তুমি আসতে পারো, কারণ তুমি ওখানে বেশিটা সময় দাওনি এবং যে পড়াশোনা করেছো সেটা এখানে অবভিয়াসলি হেল্প করবে। তুমি আবার এটার প্রিপারেশন স্টার্ট করতেই পারো। কিন্তু যারা অলরেডি 1-2 বছর টাইম দিয়ে দিয়েছো রেলওয়েজকে বা এসএসসি কে, সিজিএল কে, এটসেট্রাকে, ভুল করেও কিন্তু সেই ভুলটা করো না যে আবার ওটাকে পুরোপুরি ছেড়ে চড়ে দিয়ে তোমরা স্টার্ট করে দিলে স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর প্রিপারেশন করতে। মেনে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে এই পরীক্ষাগুলো টাইমলি হবে, বাট তুমি যেখানে অলরেডি অনেকটা এগিয়ে গিয়েছো, অনেকটা প্রিপেয়ার্ড হয়ে গিয়েছো, সেখানে আরেকটু লেবার দিলে পরে তুমি সেখানে সাকসেসফুল হয়ে যাবে। এখানে আসলে তোমাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে, তোমার কিন্তু আবার একটা টাইম লাগবেই। এটা নয় যে টুক করে ওখান থেকে গেলাম, এখানে বসলাম আর চাকরি হয়ে গেল। এখানে যারা অলরেডি স্টেট গভর্নমেন্টেরই প্রিপারেশন গুলো করে রাখছে, করছেই অনেকটা সময় ধরে, পরীক্ষা হচ্ছে না তাও এখানে স্টিক করে আছে, তারা কিন্তু একটা লেভেলে আছে অলরেডি। তো এখন তারা আরো বেশি বেশি ফোর্সে পড়াশোনা করবে। আর তুমি অলরেডি যে ফিল্ডে তুমি মাস্টারি করে নিয়েছো, যেখানে চান্স পেয়ে যাওয়ার কথা, সেখান থেকে টুক করে সেখানে ঢুকছো, তোমার পক্ষে আরো কমপ্লিকেটেড হবে, আরো প্রবলেম হবে, ঠিক আছে। ইভেন চান্সেস এরকম আছে যে যেহেতু সবকিছু এখন ঠিকঠাক ওয়েতে একটা যাচ্ছে, স্টেট গভর্নমেন্ট এক্সামস এর যে কোশ্চেন প্যাটার্ন গুলো হয়তো চেঞ্জ হতে পারে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ডিফিকাল্টি লেভেল একটু ইনক্রিজ হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো তুমি আবার একটা ওখান থেকে এখানে আসবে, এখানেও হচ্ছে না, ওখানেও হচ্ছে না, ওই ঘরকানা ঘাটকা হয়ে থেকে যাবে। তার থেকে অলরেডি যেখানটা গিয়েছো, সেই পরীক্ষাগুলো যদি অলরেডি অনেকটা এগিয়ে থাকো, ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ নিজের মধ্যে যে না, আমি পারছি, হবে আমার দ্বারা, এই ফিলিংটা তোমার মধ্যে আসছে, তাহলে অবভিয়াসলি আগে ওই পরীক্ষাগুলো দাও, সিলেক্ট হও, একটা সিট নাও। আর এমনিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলোতে এজ লিমিট অনেকটাই বেশি। ডাব্লিউবিসিএস এ 36-39 অব্দি দেওয়া যায়, অন্যান্য পরীক্ষাতে 40 অব্দি আছে কিছু কিছুতে, বাট সেন্ট্রালের পরীক্ষাগুলোতে এজ একটু কমই আছে, আপাতত 30-32 এরকম। তো
সেটা দাও, সেখান থেকে একটা সিলেকশন নিয়ে নাও, সেগুলো খারাপ না, ভালো লেভেলের একটা জব, যেটা নিয়ে নাও। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষা লাইক সিজিএল, রেলওয়েজ, এগুলোতে যদি জয়েন করো যে পোস্টগুলোতে, এনটিপিসি দিয়ে বা সিজিএল দিয়ে, সিএইচএসএল দিয়ে, তুমি তারপরও অ্যাম্পল টাইম পাবে প্রিপারেশন করার। আর প্রিপারেশনের মধ্যেই থাকবে আরেকটু লেবার দিয়ে তুমি তখন চাইলে আবার স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিতে পারবে। বাট একবার এদিক একবার এদিক এই জিনিসটা করতে থেকো না। এই জিনিসটা যারাই করে না তারা আলটিমেটলি কোনো পথেই যায় না, একবার এদিক একবার ওদিক না করে ফোকাসড ওয়েতে যেখানে এতটা সময় দিয়েছো সেখান থেকে একটা সিট নাও। তারপর যদি তোমার মনে হয় যে না আমার আরো দরকার, তাহলে এখানে তুমি আবার পরীক্ষা দাও, তখন এটার জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন করো এবং এটাতে সিট নাও। এই সব দেবো সবই খাবো, ঠিক আছে, এই থালি ওই থালি, এই জায়গার থেকে ওখান থেকে সব অল্প অল্প খাবলা খাবলা করে নেবো, এই করতে থাকলে পরেই কিন্তু প্রবলেম হয়। যে কোনো একটা দিকে ফোকাস করো। একটা এক্সাম বলছি না, বাট একটা সিস্টেম তো থাকে। এসএসসি, রেলওয়েজ একটা সিস্টেমে চলে, মোটামুটি একই রকমের প্যাটার্ন থাকে। ব্যাংকিং এর এক রকমের প্যাটার্ন, স্টেট গভর্নমেন্ট গুলোর আরেক রকমের প্যাটার্ন। কারণ যেমন স্টেটের পরীক্ষাগুলো দেবে ডাব্লিউবিসিএস এটসেট্রা, তোমার জেনারেল অ্যাওয়ারনেস এর ওয়েটেজ বেশি অনেকটা। এসএসসি পরীক্ষাগুলো দেবে রেলওয়ের, ওখানে ম্যাথ রিজনিং এর ওয়েটেজ বেশি। তো এইরকম জিনিসগুলো আছে না, যে একটা সিস্টেমে যখন তুমি নিজের বডিকে, নিজের মাইন্ডকে সেট করে নিয়েছো, আবার চেঞ্জ করছো নতুন সিস্টেমে, অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, চান্সেস হবে, মাইন্ডও বারবার বলবে, কি করছে এটা আমার সাথে, একবার এদিক একবার ওদিক, ও কনফিউজ হয়ে যাবে। তো এই ভুলটা করো না। যদি রিসেন্টলি চেঞ্জ করে থাকো তাহলে অবভিয়াসলি নতুন করে তুমি স্টার্ট করতে পারো, বা বয়স খুবই কম তোমার, নতুন করে স্টার্ট করো। আর যদি অলরেডি ওখানে অনেকটা সময় দিয়ে নিয়েছো, কারণ পরীক্ষা তো ওয়েস্ট বেঙ্গল অনেক সময় ধরে হচ্ছিল না, তো অনেকেই ওদিকে সুইচ করে গেছে, ওটাকে ভালো করে দাও, ঠিক আছে, ওখানেও ঠিকঠাক পরীক্ষা হচ্ছে, সেখান থেকে একটা সিট নিয়ে তারপর তোমার যদি মন চায় তুমি আবার এদিকে প্রিপেয়ার করো। তো এই ভুলটা একদমই করবে না। অনেকেই আমাকে কোশ্চেন করছিল এটা, যে এরকম ডিলেমার মধ্যে থাকি, কি করা উচিত না করা উচিত, এটাই তোমাদের করণীয়।